সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিবরেওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছেন, আমরা মিটিং করলাম। বলছে কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না। কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাঁচমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে, আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে। মানে আমি নেগেটিভিটি যারা করেন কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের কত, আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না বলে? বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, হাজার হাজার কোটি টাকা। কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন, দিয়ে দেবো। সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে, কারণ অনেকগুলো আছে বলে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে। ছাত্রছাত্রীরা প্রায় আমার 1 লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায়, মাথায় রাখবেন। তপশিলি আদিবাসী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে
মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে, শস্য বীমা থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থার 90% টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি, তাহলে এই জেলার, মনে রাখবেন, একটা গাছ তৈরি হলে একটা বড় বৃক্ষ তখনই তৈরি হয় যখন গাছে পাতা থাকে, বড় গুড়ি হয়, শাখা পোশাখা থাকে, তার শিকড় থাকে, তার পাতা থাকে, তার ফুল থাকে, তার ফল থাকে, নানাভাবে সে কিন্তু একটা বটবৃক্ষ তৈরি হয়। আর একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় যদি সে মানুষের দুটো চোখ থাকে, নাক থাকে, কান থাকে, লিভার থাকে, গল ব্লাডার থাকে, এবং হার্ট থাকে, হৃদয় থাকে, লিভার থাকে, পা থাকে, হাত থাকে, চোখ থাকে, মানবিকতা থাকে, মনুষ্যত্ব থাকে, ভালোবাসা থাকে, সম্প্রীতি থাকে, শান্তি থাকে, ভালোবাসা থাকে, স্বস্তি থাকে, শক্তি থাকে, বিপদ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা থাকে। তাদের মধ্যে দিয়ে মানুষের তৈরি হয় মনুষ্যত্ব। তাই আমাকে মনুষ্যত্ব শেখাবার আগে, আমি হয়তো অজ্ঞানী লোক, জ্ঞানী নই, আমি একজন সাধারণ মানুষ, আমারও মাটির ঘরেই জন্ম, এর জন্য আমি গর্ববোধ করি এবং সারা জীবন গর্ববোধ করব। পরিষ্কার বলি, শুনে রাখুন, আগে মানুষ তৈরি করা দরকার। শুধু ডিগ্রি হলেই সব হয় না। ডিগ্রি তখনই কার্যকর হয় যখন ডিগ্রিটা মানুষের সামাজিক কাজে, শিক্ষার কাজে, সুস্থতার কাজে, মানুষকে ভালো রাখার কাজে, পরিবেশের কাজে, মানবিকতার কাজে, মনুষ্যত্বের কাজে সেটা ব্যবহার হয়। এবং আমি তাদের স্যালুট জানাই যাদের মেধা আছে, যারা এই মেধা নিয়ে সমাজকে সেবা দেন, যারা এই মেধা নিয়ে মানুষকে ভালোবাসেন। মনে রাখবেন, অল্প শিক্ষাও কিছু খারাপ নয়। যে হয়তো শিখতে পারেনি, আজকে সুযোগ আছে, আগে হয়তো শিখতে পারেনি, শেখার কখনো কোনো বয়স হয় না, সারা জীবন শিখে যেতে পারেন। একটা লোক যখন ফিল্ডে কাজ করে, আপনি যদি পড়ে আসেন কি করে আলু তৈরি হয়, তার থেকেও বেশি আপনি শিখবেন যদি আপনি মাঠে গিয়ে আলুটা নিজে চাষ করেন, নিজে বীজটা পোতেন এবং নিজে দেখেন কোন ব্যাপারে, কোন সাবজেক্টের আলু, কোন বীজ দরকার, কিভাবে আলুটা তৈরি হবে, আলুটা পচে যাবার আগে আলুটাকে কিভাবে কেটে নিতে হবে, এবং আলু যদি বর্ষা আসে তার কাছ থেকে তাড়াতাড়ি আলুগুলোকে সরিয়ে নিতে হবে, তা নাহলে আলু পচে যাবে। ঠিক শস্য বীমা এই জন্যেই, আলুই বলুন, শাকসবজিই বলুন, লঙ্কাই বলুন, করলাই বলুন, উচ্ছেই বলুন, আর স্কোয়াশই বলুন, সব কিছু মনে রাখবেন, যারা ফিল্ডে কাজ করে তাদের ভূমিকা অনেক বেশি। যারা রাস্তায় ঘুরে বেড়ায়, চোখ দিয়ে তাকিয়ে দেখুন, কান দিয়ে শুনুন, আর হৃদয় দিয়ে উপলব্ধি করুন। আমি যখন রাস্তা দিয়ে যাই, আমি আজ পর্যন্ত এখনো হয়নি কোনোদিন আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি। আমি রাস্তায় একটা লোক থাকলেও চেষ্টা করি তাকে নমস্কার করবার। সে আমার বিরুদ্ধে হতে পারে, সে আমার পক্ষে হতে পারে, আমাকে গালি দিতে পারে, আমাকে স্বীকার নাও করতে পারে, তাতে আমার কোনো যায় আসে না। অনেক গালাগালি সারা জীবন খেয়েছি, আমি এর জন্য এসবে বিশ্বাস করি না। গালাগালি দেওয়ার অধিকার তার আছে, দিক, সহ্য করে অধিকার আমার আছে, আমি করব। কিন্তু আপনাদের একথা আমি নিশ্চয়ই বলবো, আমি যখন রাস্তা দিয়ে যাই আমি রাস্তাটা দেখি, আমি যখন রাস্তা দিয়ে যাই দোকানটা দেখি, আমি যখন এলাকা দিয়ে যাই কোনো লাইট খারাপ আছে কিনা সেটা দেখি, আমি যখন রাস্তা দিয়ে যাই মানুষের মুখ দেখে বুঝতে পারি কোন মানুষটা দুঃখে আছে আর কোন মানুষটা সুখে আছে। আমি যখন রাস্তা দিয়ে যাই মা বোনেদের উল্লাসিত হাসি আমাকে পল্লবিত করে, আমাকে সুশোভিত করে, আমাকে বিকশিত করে, আমাকে উৎসাহিত করে। আমি তাদের জন্য আমি খুব গর্ববোধ করি। আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আজকে স্কুলের শিক্ষার্থী, কেউ সবুজ সাথী, কেউ শিক্ষাশ্রী, কেউ কন্যাশ্রী, কেউ যুবশ্রী, কেউ মেধাশ্রী, কেউ ওবিসি, কেউ সংখ্যালঘু, কেউ রাজবংশী, কেউ कामतापुरी, কেউ सादरी, কেউ पहाड़, কেউ नेपाली, কেউ गोरखा, मैं सब लोगों को पसंद करती हूँ। हम लोग पहाड़ को भी हमारा प्यार है,
और हर भाषा के लिए भी हमारा प्यार है। और चाय बागान को मजदूरों, आपको एक चीज याद रखना, हमारा सरकार आपका साथ में थे, है, फिर रहेंगे भी। चिंता करने का कोई जरूरत नहीं है। অনেকে অনেক কথা বলে, এত দেবো অত দেবো, দাওনি কেন এতদিন? বলে বাগে খেলেও তো দেখতে আসো না। আর বড় বড় ভাষণ, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, মনে রাখবেন। আর সারা জীবন পর্যন্ত চলবে। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো, নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। আমরা 4টে কথা বলেছিলাম, খাদ্যসাথী করব, জিতলে করে দিয়েছি। দুয়ারে রেশন, আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব, আমরা করে দিয়েছি। এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি। আমরা জানি, একটা জিনিস মনে রাখবেন, আমি যদি কথা দিই, আমি কথা থেকে কখনো সরে যাই না। তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মনে রাখবেন, চেষ্টা করি, অন্তত চেষ্টার কোনো ত্রুটি রাখি না এবং এই চেষ্টা ত্রুটি কোনো দিনও থাকবে না। তার কারণ আমরা মনে করি বাংলা মোদের গর্ব এবং আমি বাংলায় জন্মে আমি গর্ববোধ করি। এই কারণে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের রাজ্য সঙ্গীতে পরিণত হয়েছে। কয়েকদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হয়ে গেল, 25শে বৈশাখ, 9th মে। আগামী 26 তারিখে আপনারা কি জানেন? বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন। তিনি জন্মেছিলেন কোথায়? তিনি জন্মেছিলেন বর্ধমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে। নজরুলের জন্মজয়ন্তীও আমরা পালন করি। পঞ্চানন বর্মা থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, বিশ্ব আদিবাসী দিবস থেকে শুরু করে, হিন্দু দিবস থেকে শুরু করে, সাঁওতালি থেকে শুরু করে, সব খ্রিস্টান সম্প্রদায় বড়দিনে কত সুন্দর সাজানো হয়। কলকাতা থেকে জেলাগুলোকে আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রেনা ভাই ভাই। আমি এখনও বলছি, যারা দঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায়, তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি স্বস্তি চাই, আমি শক্তি চাই, আমি ভক্তি চাই, আমি সংকট থেকে মুক্তি চাই। আমি এটা চাই, মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে, নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। এটা মাথায় রাখবেন, মাথা উঁচু করে আমাদের চলতে হবে এবং বাংলায় দেশকে আজকে পথ দেখাচ্ছে। আমরা 1 নম্বর হয়ে গেছি। স্কিলে বলুন, ক্ষুদ্র শিল্পে বলুন, 100 দিনের কাজে বলুন, গ্রামীণ রাস্তা বলুন, বাংলার বাড়ি বলুন। বাংলায় টাকা বন্ধ করে দাও বাবুরা, 4 বছর ধরে টাকা দিচ্ছ না, বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না, গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না, 100 দিনের কাজে টাকা দিচ্ছ না। যারা কাজ করেছিল টাকা আমরা দিয়েছি তাদের, পাল্টা প্রোগ্রাম তৈরিও করে দেখিয়ে দিয়েছি। তোমরা না দিতে পারো, কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয়। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষকে বঞ্চিত করা ঠিক নয়। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে কোলে দাও নাই স্থান।
অপমানে হতে হবে তাদের সবার সমান। আগে মানুষ, তারপরে অন্য কিছু। তাই আপনাদের কাছে বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? যারা কুৎসা করে করতে দিন, যারা অপপ্রচার করে করতে দিন। মনে রাখবেন, ম্যাক্সিমাম সোশ্যাল নেটওয়ার্কে আজকাল ফেক ব্যবসা চলছে। দেখবেন একটা ইউটিউব খুলবেন, বলবে আপনি এটা খান শরীর ভালো হবে, পরবর্তীকালে আর একটা খুলবেন, দেখবেন এটা খাবেন না তাহলে শরীর খারাপ হবে। তার মানে একটাও নেওয়া উচিত নয়। বিষাক্ত 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 মনোভাব নিয়ে শুধু টাকা কামানোর উদ্দেশ্যে যারা ভালো কাজ করেন আমার সমর্থন থাকবেন, কিন্তু যারা সমাজকে মিথ্যে কথা বলে, কুৎসা রটিয়ে, ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করেন, অপপ্রচার চেষ্টা করেন, মানুষকে বিভেদ করানোর চেষ্টা করেন, তাদের আমি সমর্থন করি না। আমি বিভেদ নয়, ঐক্য চাই। ধ্বংস নয়, সৃষ্টি চাই। মৃত্যু নয়, জীবন চাই। বাংলার মাটিতে সৃষ্টি চাই, স্রষ্টা চাই, দ্রষ্টা চাই। আপনারাই তৈরি হবেন।